সোনারগাঁও পর্যটকের সাফল্য পাইতে হইলে, লাভবান হইতে হইলে আগে আমাদেরকে এই পর্যটক সম্বন্ধে জানতে হবে। যারা পর্যটকের বিদেশিরা আসে তাদের সাথে আমাদের ভালোবাসার মাধ্যমে ব্যবহার করতে হবে। এবং আজকে এই সোনারগাঁয়ে যে একটা জাদুঘর আছে, এই পানামনগর আছে, আমি একটা জিনিস আমি উপস্থিত ছিলাম, মোশারফ যে কথাটা বলছিল যে আমারও কি এখানে চলেছিল 1991 সালে যখন বিএনপির ক্ষমতা আসে, আসার পরে আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান এই পানামনগর গিয়েছিল। তখন ওনার একটা কথা বলছিল যে এই অবস্থা, এই পানামনগরের এই অবস্থা কেন করে দিচ্ছে, এখানে কি বেগম জিয়া কোনোদিন আসেনি? যাও, ওই সময় আমাদের মাননীয় আজকা নাকি কিছু কিছু লোকের বক্তব্য বলে বলছে, সেটার দিকে আমি যাবো না। ওনার নতুন এমপি তখন বলছিল বেগম জিয়ার এখানে আনার চেষ্টা করো। ওনার বলছে ঠিক আছে, আমি চেষ্টা করব। আজ পর্যন্ত বেগম জিয়া এই সোনারগাঁও জাদুঘর কিন্তু আমি যতটুকু জানি 2 বার না 3 বার এসেছিল জাদুঘরে মেলা উদ্বোধন করতে, কিন্তু পানামনগর কিন্তু ওনারা নিতে পারেনি। সেটা আমাদের ব্যর্থতা, আমাদের যারা এমপি ছিল তাদের ব্যর্থতা। যাক, আমাদের যুগান্তরের সোনারগাঁও তাহার কর্ণধারের তুষার সাহেব একটা গেট চেয়েছিল। সেই গেটটা, এটার কিন্তু কয়েকটা রাস্তা আছে, কোন রাস্তায় হবে মুখে সেটা কিন্তু আমাদের তুষার সাহেব বলেছে। যাও, যদি আমি আর বক্তব্য দেব না, যদি আল্লাহ বাঁচায় কোনোদিন যদি সোনারগাঁও থেকে আল্লাহ আমাকে এমপি করে, সরকারি অর্থে হোক বা আমাদের সোনারগাঁয়ের অর্থে হোক বা আমার নিজের অর্থে হোক, ঠিক কাশপুর ব্রিজের ডালেই সোনারগাঁয়ের জন্য একটা ঐতিহাসিক গেট হবে। আমি আমি আরেকটা কথা বলছিলাম, আমাদের ইন্ডাস্ট্রিয়াল মালিক আমি তাদের কাছে আলোচনা করেছিলাম যে শিল্প গেটের একটা গেট, সেই গেটটি হয়তো তখন শুনে আমি আলাপ করেছিলাম যে আমাদের মোগরাপাড়া চৌরাস্তার ব্রিজপুরের কাউন্সিলের সামনে একটা গেট করার জন্য, একটা না, একটা বাংলা শিল্পনগরী গেট, আরেকটা হলো সোনারগাঁয়ের ঐতিহাসিক গেট। যদি আল্লাহ কোনোদিন যদি কোনোদিন আল্লাহ আমাদের আপনাদের দোয়ায় আমি সোনারগাঁয়ের এমপি হইতে পারি, ইনশাল্লাহ দুটো গেট পাবো। আমাদের একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম মানে মিটিং না, বড় আমাদের একটা কথাবার্তি, তারা সবাই বসে রয়েছে, আমি কিন্তু ওইখানে চলে গেছিলাম, হ্যাঁ তারা কিন্তু এনআইসি। যাক, আজকে এই প্রোগ্রামটা যারা করছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।